অজয় দেবগন স্টারার রেড টু এর টিজার চলে এসেছে। আগের বছর থেকেই বলেছিল যে অ্যাকচুয়ালি রেড টুটা আগের বছর রিলিজ হওয়ার কথা ছিল, বাট সেটা পোস্টপন্ড হয়ে এই বছর 1 মেতে রিলিজ হচ্ছে 2025-এ। যারা রেড দেখোনি তাদেরকে বলবো তোমরা মরে যাও। ডাইরেক্টেড বাই রাজকুমার গুপ্তা। রেড ওয়ানটাও রাজকুমার গুপ্তাই ডাইরেকশনে ছিল, যেটা 2018-তে এসেছিল, এটা 2025-এ আসছে। এখানে অজয় দেবগন তো আছে, সৌরভ শুক্লাকেও দেখতে পাচ্ছি, কারণ রেড ওয়ানে সৌরভ শুক্লা একটা অসাধারণ ফাটাফাটি পারফরমেন্স দিয়েছিল ভাই। তোমরা সেটা গিয়ে চেক আউট করতে পারো, যারা দেখেছো তারা তো জানো, যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো। এখানে অজয় দেবগন ভার্সেস রিতেশ দেশমুখ। একটা রিতেশ দেশমুখকে নেওয়া একটা খুব কি বলবো, পজিটিভ বলা যেতে পারে। রিতেশ দেশমুখ একজন অসাধারণ পারফর্মার, সেটা আমরা ভেদ থেকে শুরু করে এক ভিলেন থেকে শুরু করে কমেডি টাইমিং, কমিক জিনিসটাও যেরকম করে, কমেডিটাও করে, সিরিয়াস কাইন্ড অফ জিনিসগুলো খুব ভালো করে, সেটা নিয়ে নো ডাউট। তবে সৌরভ শুক্লা এখানে বলছে, প্রথমে শুরুতেই দেখাচ্ছে যে অজয় পটনায়ক না কি নামটা ছিল, বলে গেছি অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার নামটা, ওর নাম কেন নিলি, কার সংসার ধ্বংস করছে, এখন 75 নম্বর রেড মারছে, 75 নম্বর রেড মারতে চলে গেছে কে, দাদা ভাই না রিতেশ দেশমুখ যেটা প্লে করছে। ভাই ফেস অফটা দারুণ লাগছে। রেড ওয়ান যেভাবে সাসপেন্স ক্রিয়েট করেছিল, যেভাবে তোমরা দেখলে, যারা দেখোনি, দেখেছো তারা তো জানো, যারা দেখোনি তারা দেখলে বুঝতে পারবে, যেভাবে আস্তে আস্তে বিল্ড করেছিল রেডের, পার্টিকুলারলি রেডের সিনটা। আর অজয় দেবগন তো ফাটিয়ে দিয়েছিল, একজন কি বলে রেডের সিবিআই অফিসার বা ইনকাম ট্যাক্সের যেইটাই ছিল, এটাতে আশা করি তো ফাটাবে। রিতেশ দেশমুখের পারফরমেন্সটা দেখার জন্য আমি মুখিয়ে আছি যে কি করতে চলেছে রিতেশ দেশমুখ। অসাধারণ পারফরমেন্স, ওখানে যেভাবে সাসপেন্স বিল্ড করেছিল, যেভাবে একটার পর একটা সিনগুলো বিল্ড করেছিল, ইভেন যে টাকা বার করে টাকাগুলো নেওয়া লুকিয়ে রেখেছিল, সেই সব সিনগুলো যেভাবে তৈরি করেছিল, এটা দেখার যে রেড টুতে কতটা সাকসেসফুলি করতে পারবে ওরা। একটা ডায়লগ আছে যে ফোনে কথা বলতে তো রিতেশ দেশমুখ বলছে যে পাণ্ডব কবসে চক্রবি রচনে লাগে, তখন অজয় দেবগন উল্টো দিক থেকে একটা হিরোইজম মার্কা ডায়লগ, সেই সব কিছু না, ডাইরেক্ট সোজা কথা, কন कहता मैं पांडव मैं पूरी महाभारत हूँ। এখানে মাইন্ডের খেলা, ডায়লগের খেলা, যে ডায়লগ লিখেছে তার উপর ডিপেন্ড করছে কি করেছে। আর অজয় দেবগনের বলার থ্রোয়িং তো জানোই, ও তো চোখ দিয়ে 1 মে 2025 রিলিজ হচ্ছে, উল্টে আবার মে মাসে মে দিবসের দিনে রিলিজ হচ্ছে প্রথম কথা। রেড টু, রেড সিনেমা মে দিবসে রিলিজ হচ্ছে, তো ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট। খুব একটা আশায় আছি, একটা ভালো সিনেমা বেরোবে রেড টু, দেখা যাক। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, আর কমেন্ট সেকশনে জানো যারা তোমরা ট্রেলারটা দেখলে, টিজারটা দেখলে কিরকম লাগলো। আর যারা রেড টু দেখোনি গিয়ে রেড ওয়ান দেখোনি, রেড ওয়ানটা গিয়ে দেখো। আবার যেন সেই কোরিয়ান দ্য রেড অ্যাকশন ছিল ওটা চলে যাবে না, রেড 2018-তে বেরিয়েছিল, গিয়ে দেখো আর চেক আউট করে জানাও রেডটা কিরকম লেগেছিল, আর তোমার রেড টু নিয়ে এক্সাইটেড কি।